তো দেখো, এই দেখো ভোগের প্রসাদটা কত কিছু দেওয়া রাধা মাধবকে। অনেক রকম জিনিস দিয়ে রাধা মাধবকে ভোগ নিবেদন করা হয়েছিল। তো এরপরেই আমরা চলে গেছিলাম আমাদের এইখানে, যেখানে এর আলাদা করে রান্না হয়েছিল, এখান থেকে আসলে ভোগ নিবেদন করা হয়েছে রাধা মাধবকে। আর এই বাকি যেটুকুনি আছে সেইগুলো বাকি লোকদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে অনেক রকম জিনিস ছিল, সেগুলো আমি পরেই তোমাদেরকে আবার দেখাচ্ছি বলে বলে। তো এখন আমরা উঠে গেলাম ছাদে। ছাদেই সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, মানে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল এখানে। তো আমরা বসে পড়েছি, প্রথমে চলে আসলো প্লেট, তারপরে এখানে মাখা প্রসাদ চলেছিল। এখানে আমি পেয়েছিলাম একটা আমসত্ত্ব, তারপরেই চলে এসেছিল কচু বাটা। তো এই কচু বাটাটা হয় সর্ষে দিয়ে মাখানো, তারপরে লেবু দিয়েছিল, আর এখানে একটা টুকরো দিয়েছিল মালপোয়ার, তো ওইটাই আমি খেয়ে নিলাম। তারপরে চলে এসেছিল ভাত, সাদা ভাত। এটাকে ভাত বলে না, এটাকে আসলে বৈষ্ণব সেবার ভাষায় অন্ন বলা হয়। প্রথমেই অন্নর সাথে এই কচু বাটা মাখাটা ভালো করে মেখে নিয়ে খেয়ে নিলাম। আর এই কচু বাটা মাখাটা না প্রচণ্ড ঝাঁঝ হয়েছিল, যেহেতু কালো সর্ষে দিয়ে বাটা হয়, তো প্রচণ্ড ঝাঁঝ হয়েছিল। এরপরেই চলে এসেছিলো কচুর শাক। তোমরা হয়তো জানোই শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় হচ্ছে কচুর শাক। তো এই কচুর শাকটা দিয়ে আবার খেয়ে নিলাম। খেতে খেতেই চলে আসলো মোচার তরকারি। তারপরে মোচার তরকারির পরে চলে আসলো আলুর চিপস। আর এইদিকে কচু বাটাটা এতই টেস্টি হয়েছিল যে আমি আরেকবার নিয়ে নিয়েছিলাম কচু বাটাটা। আর প্রচণ্ড ঝাঁঝ হয়েছিল, তো খেতে অসাধারণ লাগছিল। আর তারপরে আমি খেয়ে নিয়েছিলাম মোচার তরকারিটা দিয়ে অন্ন। এরপরে চলে এসেছিলো ভেজ ডাল, যার মধ্যে ভেজিস ভরে ভরে ছিল। ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি থেকে কি না বাদ ছিল, সব কিছুই ছিল। কিশমিশ কাজু তো অবশ্যই ছিল। তো এই ভেজ ডালের সাথে একটু লেবু না দিলে হয়, তো একটুখানি লেবু দিয়ে ভেজ ডালটা আর চিপস দিয়ে ভরেই মুখে ঢুকিয়ে দিলাম। ও অসাধারণ লাগছিল। চিপস দিয়ে ভেজ ডালটা সবারই প্রিয়, আমার তো পার্সোনালি খুবই প্রিয়। তারপরে আমাদের এখানে চলে এসেছিলো পোলাও। পোলাওয়ের মধ্যেও প্রচুর রকমের ভেজিস, কাজু, কিশমিশ দেখতেই পাচ্ছ তোমরা। আমি ভাতও নিয়ে নিয়েছিলাম সাথে একটুখানি। তারপরে ভাতের সাথে আরেকটুখানি পোলাও নিয়ে নিয়েছিলাম। আর পোলাওয়ের সাথে ছিল হচ্ছে আলু আর পনিরের তরকারি। পনিরটা যেমনই জুসি ছিল সেরকমই সফট হয়েছিল, পনিরটা খুবই টেস্ট হয়েছিল খেতে। পনিরের তরকারিটাও অসাধারণ ছিল। তারপরে চলে এসেছিলো চাটনি আর মিষ্টি। আর এদিকে আমার তো এখন অবধি খাওয়াই হয়নি, পনির আর ভাত এখনও রয়ে গেছে। এদিকে পরপর সব রসগোল্লা, পান্তুয়া সব চলে এসছে, আর আমি এদিকে পনিরের তরকারি দিয়ে ভাত খাচ্ছি। তারপরেই আবার চলে এসছে সাথে সাথে পায়েস, এবং লাস্টে ছিল পাস। আর এইটা হচ্ছে ভোগের থালিটা, যেটা জেঠিমা রাত্রেবেলা আমাদেরকে আবার দিয়ে গেছিল। এটাই হচ্ছে সেই থালি যেটা রাধা মাধবকে নিবেদন করা হয়েছিল, এই ভোগটা। সেই ভোগের থালিটাই জেঠিমা রাত্রেবেলা আমাদেরকে দিয়ে গেছে। তো কেমন লাগলো জানিও এই বৈষ্ণব সেবার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো।